দুটো বাচ্চা আমার বাচ্চাটা তুমি বাঁচাও বাবা, আমার বাচ্চাটা বাঁচাও, আমার বাচ্চার সাহায্য কর বাবা, আমার বাচ্চার অপারেশন না করলে বাঁচাতে পারবো না বাবা। আল্লাহ তোমাদের ভালো করবে বাবা রে, আমার বাচ্চার না বাঁচালে আমি আল্লাহ আল্লাহ গো আল্লাহ, আল্লাহ তোমরা সবাই মিলে আমার বাচ্চার সাহায্য করো। লাস্ট বারের মতো একদম আমি হাত জোড়ো করে রিকোয়েস্ট করছি এই দাদাটাকে যতটুকু পারবেন হেল্প করবেন। এই চাচির কান্না থেকে সত্যি কথা বলতে আমি ভেঙে পড়ছি। এই চাচির কান্না থেকে যতবার আসছি চাচির কান্না থেকে আমি কেঁদে ফেলছি। আমি খুব অসহায় হয়ে ওদের মানুষ করেছি বাবা। ওয়ালাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আবারও চলে এসেছি এই শাহরুল জোয়ারদারের বাড়িতে। তো আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম, বলেছিলাম যে এই শাহরুল জোয়ারদারের জন্য আমি যত মানে সোশ্যাল ওয়ার্কার আছে, যত ইউটিউবার আছে প্রত্যেককে আনবো এনার বাড়িতে। তো এসছে, শাহরুখ দাও এসছে, তামিম দাও এসছে। তো অ্যাকচুয়ালি এই যে লোকেশানটা, আপনারা অনেকে নিজেরা আসতে চাইছে, লোকেশানটা হচ্ছে বড়ু থেকে, বড়ু ঠিক আগে ঢিবেরহাটের মোড় থেকে একটুখানি ঢুকলে রাস্তা ধরে 5 মিনিট তাও হেঁটে আসলে হবে না, 5 মিনিট সময় লাগবে না। বাড়িটা দেখিয়ে দাও। এই বাড়িটা এই কিছুটা এই ইটের যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা ধরে আইলে কিছুটা প্রথমে ঢালাই রাস্তা পড়বে, তারপর এই তামিম দা এসছে, শাহরুখ দাও এসছে, আরও দুটো নতুন নতুন সোশ্যাল ওয়ার্কার তারা চ্যানেল খুলেছে। তো অনেক দিন থেকে কাজ করছে। তো আমরা এসছি, দেখা যাক যা যাক। চলো তামিম দা। বাবু ভালো আছো? কি করছো? হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে পাবছো? তো আব্বু কোথায়? ও আচ্ছা, এখন ভালো আছে আব্বু? ঠিক আছে, এসো। ভালো আছেন? চাচি বসেন বসেন, এখানে বসেন। তো আমি আগের দিন এসে, মানে আগের দিন গতকাল এসেছিলাম, এসে কথা দিয়ে গিয়েছিলাম যে সবাইকে নিয়ে আসবো। তো তাদেরকেও নিয়ে এসেছি। দেখেছেন বাইরে দাঁড়িয়ে আছে, ওরা আসছে, ক্যামেরা সেটিং করছে। তো আমি আরও যারা সোশ্যাল ওয়ার্কার আছে, আরও যারা ইউটিউবে ভিডিও ব্লগার হলেও অসুবিধা নেই, যারা যতজন ভিডিও করে আমি প্রত্যেককে আনবো এখানে। আর এনে আপনাদের যেরকম কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি, আপনি বলছিলেন যে কালকে কয়েকজন কল করবে, আপনারও ফোনপে নাম্বার, গুগল পে স্ক্যানার দিয়ে দেবো, ফোন করবে। আমার কিচ্ছু, আমি খালি আমার সাহায্য আমার বাচ্চার জন্য, এই সাহায্য না করলে আমার বাচ্চার বাঁচাতে পারবে, এই অপারেশনটা আমার বাচ্চার করতেই হবে। একটা মা তার সন্তানের জন্য যখনই আসি খালি মায়ের আর্তনাদ একটাই যে আমার বাচ্চাটাকে বাঁচাও। এইটা আমার আর কোনো আরাধনা নেই, আমার এইটা আর আমার বাচ্চাটাকার তোমরা সবাই সাহায্য করে আমার বাচ্চাটাকার বাঁচাও। আমার আর কিচ্ছু উপকার, আমার বাপের বাঁচা, আমার বাচ্চাটাকার বাঁচাও। দেখতে পাচ্ছেন চাচি এমনভাবে রিকোয়েস্ট করে, এমনভাবে, সত্যি কথা বলতে আমি এই চাচিকে দেখে কেঁদে ফেলেছি। চাচি এত কষ্ট পায় এই ছেলেটার জন্য। চাচি ছেলেকে প্রচুর ভালোবাসে, প্রত্যেকে মা তার ছেলেকে অবশ্যই অনেক ভালোবাসে, কিন্তু সবাই আমার বাচ্চাটাকার সাহায্য করে আমার বাচ্চাটাকে এই অপারেশনটা করতেই হবে। আমার বাচ্চা চাচি এই চাচিদের গ্রামে প্রত্যেকের কাছে যাচ্ছে যে আমার ছেলের জন্য যে যতটুকু পারবেন হেল্প করেন। চাচিও চাচির গ্রামে যাচ্ছে, আরো অন্য অন্য গ্রামে যাচ্ছে। গেছিলাম বাবাকে আমার ফোন করে ডেকেতে গিয়েছি আচার পাচারকে। তো অ্যাকচুয়ালি আমি এখানে আসবো বলেছি, উনি তারপরে গিয়েছিল গ্রামে কিছু চাঁদা কালেকশন করতে, যদি কিছু সব জায়গায় চেষ্টা করছে উনি। তো সেখানে গিয়েছিল, আমার কথা শুনে আমি এসেছি, শুনে আবার তাড়াতাড়ি করে চলে এসছে। ও আমি এসেছি, খুশি হয়েছো? হ্যাঁ, সকাল থেকে কী খেয়েছো? মুড়ি খেয়েছো। তো বন্ধুরা, যারা যারা এই পুরো ডিটেলসে ভিডিওটা দেখতে, আমার সোশ্যাল ওয়ার্কিং চ্যানেলে ছাড়া আছে MM লাইভে, এটা আমি আমার ব্লগ চ্যানেলে দেবো এই ভিডিওটা। আপনারা ভিডিওটা দেখে যদি না কেউ বুঝতে পারো, তো আমার সোশ্যাল ওয়ার্কিং চ্যানেলে MM লাইভে গিয়ে দেখে আসবে ভিডিওটা, পুরো ডিটেলসে বুঝতে পারবেন। আল্লাহ তুমি উদ্ধার করো আল্লাহ, আল্লাহ আমি সবার নামাজ পড়েন, দোয়া করেন, অবশ্যই আল্লাহ হেল্প করবেন। আমি নামাজ পড়ি, কোরআন পড়ি, আমি আল্লাহর কাছে সব চাই। আল্লাহর কাছে না চাইলি তোমাদের পেতু নিবা, আমি জানি তোমাদের চেয়েছি বলে আল্লাহ। এই দাদাটার জন্য মানে সত্যি কথা বলতে আগে অনেক ভিডিও করেছি, প্রত্যেকের জন্য চেষ্টা করেছি। তো এই দাদাটার জন্য, দাদাটার দেখে আমার সত্যি কথা বলতে খুব কষ্ট হয়েছে। তো এই দাদার জন্য আমি প্রচুর চেষ্টা করছি, চেষ্টা করেও যাবো। এসেছি আমি আপনাদের কাছে হাত জোড়ো করে রিকোয়েস্ট করছি, এই দাদার ফোনপে নাম্বার, গুগল পে, পেটিএম স্ক্যানার দেওয়া থাকবে, যে যতটুকু পারবেন এই দাদার জন্য হেল্প করবেন। আর এই দাদাকে যতটা পারবেন পে করবেন। এই দাদার রিপোর্ট এখানে ভর্তি আছে, এত রিপোর্ট করেছে, এত করেছে উনি। মানে ডিটেলসে কিছু কথা বলি, মানে ছোটো করে। 2015-তে একটা অপারেশন করেছিল, 2025 এসে আর একটা অপারেশন। 2015-তে যে অপারেশনটা করেছিল, ভালো আছি
ভালো কিছু নেই আমার তামিমদাও চলে এসেছে দেখতে পাচ্ছেন। আমার বাচ্চাটার সব আচ্ছা তো তারপরে ওটা অপারেশন করার পরে স্বাভাবিক চলছিল সব জীবনযাপন। আচ্ছা হঠাৎ করে 2025-এ আমি কাজ করছিলাম, কাজ করতে আমার এই থেকে এটা খুব যন্ত্রণা করছিল। আচ্ছা তো আমি যে ডাক্তারের চেক আপ করাতাম, রেগুলার চেক আপ থাকতাম, মানে যেভাবে বলতো, তো ওনার কাছে চেক আপ করাতে এসেছিলাম। উনি বললো একটা সিটি স্ক্যান করো, ফটো করতে বললো আর কি। তো ফটো করার পরে বলছে তোমার কিডনি থেকে, হার্ট থেকে কিডনি শিরা একটা আছে, সেটা ব্লক হয়ে গেছে, তো ওটা অপারেশন করতে হবে। তারপরে ডাক্তারবাবু কত খরচ হবে? তা প্রায় 24 লাখ টাকা মতো খরচ হবে। 24 লাখ টাকা খরচ? হ্যাঁ, তো আমি খেটে খাওয়া মানুষ, তো বাঁচতে হবে, কিছু করার নেই। তো আমার অল্প কিছু জায়গা ছিল, আর আমার মানে আত্মীয় স্বজনকে দেনাদানি করে অপারেশনটা করানো হয়েছিল, কিন্তু অপারেশন সাকসেস হয়নি। আবারও যন্ত্রণা করছিল, আবার গেলাম, বলে স্যার যন্ত্রণা তো কমছে না। আবার ওরা ফটো করে দেখে বলছে আর একবার অপারেশন করতে হবে, আরো একবার করতে হবে। সেটার খরচ একদিনে প্রায় 7.5 লাখ টাকা, একদিনের খরচ। আচ্ছা আচ্ছা মানে আরও 10 দিন মোটামুটি থাকতে হবে হসপিটালে, আচ্ছা মিলিয়ে প্রায় 20 লাখ টাকা খরচ হবে। তো আমরা ভাবলাম হয়তো এখানে বেশি বলছে, আমরা আবার ভেলোরে গিয়েছিলাম। আচ্ছা ভেলোরে যেতে বলে 30 লাখ টাকা খরচ, 2 বার ধরে অপারেশন করো, 30 লাখ টাকা খরচ। তো আমরা তো খেটে খাবো, আমাদের কাছে কিছু আর নেই, তাই আপনাদের সবার সাহায্য চাচ্ছি। তো আমার দুটো ছোটো ছোটো বাচ্চা, এই দুটো কথা একটু মনে আপনার রাখবেন। ভাইটাই কেউ নেই? আমার দাদা আছে, দাদা কাজ করে, আচ্ছা ছোটখাটো কোম্পানিতে কাজ করে। আমার শুনলাম মোটামুটি মোস্তাক ভাই তো এর আগে আমার মা, আমার ওয়াইফ আছে, দুটো বাচ্চা। আমার আমি বাচ্চাটা তোমরা বাঁচাও বাবা, আমার বাচ্চার সাহায্য কর বাবা, আমার বাচ্চার অপারেশন না করলে বাঁচাতে পারবো না বাবা। আল্লাহ তোমাদের ভালো করবে বাবরে, আমার বাচ্চার না বাঁচালি আমি তার মা কত ব্যাকুল হয়ে আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ তোমরা সবাই মিলে আমার বাচ্চার সাহায্য করো। এই অপারেশন না করলে আমার বাচ্চার বাঁচাতে পারবো না। বাঁচবো না, অপারেশনটা না করলে। এই বাচ্চারা বাঁচাও, মানে আর কি আমার বলবো, বাচ্চার মুখগুলো দেখতে পাচ্ছেন কি অবস্থা? আল্লাহ গো আল্লাহ, আমার বাচ্চাটা সবাই সাহায্য করে বাঁচাও বাবা। একটা বাচ্চা আমার তার বাবা বাচ্চাটা- ছাড়া সে কতটা অচল ভাবে চলাফেরা ও করে, আল্লাহ, মানে অনাথ সেই জন্য, যে তার আল্লাহ, বাবা না থাকলে কি পরিস্থিতি দাঁড়ায়। এই এলাকায় দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর ভিডিওটা অডিয়েন্স আর দেখবে না। তো আমি হালকা একটা স্যাম্পল দেখাই। এইরকম এই যে ফটো রিপোর্ট দেখতে পাচ্ছেন, এটা এরকম মনে হয় 50টা আছে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এই যে ভর্তি আছে এখানে, প্রচুর প্রচুর। এই দেখতে পাচ্ছেন আরো রিপোর্ট ওখানে পড়ে আছে, দেখতে ধুলো জমে গিয়েছে, কত 5 লাখ টাকা চলে গিয়েছে। অনেকে ভিডিও করছে স্ক্যাম করার তারে, টাকা পয়সা নিয়ে ইনকাম করার তারে, কিন্তু এটা একটা মায়ের অসহায়ের কথাবার্তা বলছে বা কান্না করছে, আপনারা বুঝতে পারছেন। যে না বিশ্বাস করেন এখানে আসুন, এসে পরিস্থিতি দেখুন, তারপরে আপনারা ভালো মন্দ বুঝে আপনারা এনাকে সাহায্য করুন। আমি এটাই আমরা পেটে বলবো। খাওয়ার জন্য কারো কাছে সাহায্য চাইনি বাপ, আমার বাজে বাবার বাঁচার জন্য, আমার বাবার বাঁচার জন্য। আমি কারোর পেটে খাওয়ার জন্য বাপ, আমি পেটে খাওয়ার জন্য সাহায্য চাই না বাপ রে, আমার বাচ্চার বাঁচানোর জন্য আমি সবার কাছে হাত বাঁধছি। আমার হাতে ভিক্ষে দাও, আমার হাতে ভিক্ষে দাও গো, আমার হাতে ভিক্ষে দাও। বসে কাঁদবেন, আপনার ছেলেকে অবশ্যই সুস্থ করে আপনার কোলে দিয়ে দেবে। আল্লাহ আমার বাবার সুস্থ করে দেবে, তোমরা সবাই মিলে আমার বাবার বুঝতে পারছেন একটা জিনিস, একটা আমার মানুষ বাবার কতটা দিকে ভেঙে পড়েছে। সবাই সাহায্য করে। এত টাকা কোথেকে আসবে? কোথাতে পারবো? আমার কান্না করছেন না সবটি মোস্তাক? এই কাগজটা তো এর দেখুন। আগে মোস্তাক ভাই এসেছিল, এটা ভ্যালট থেকে দিয়েছে 12,30,000 টাকা, ভালো করে দেখে নেন। নাম দেওয়া আছে, এটা এখানে হ্যাঁ, signature নামটা করা দেখেন, আছে, নামটা কত দেখেন। date এর আছে 12/8/2025, এটা দেখতে পাচ্ছেন 12/8/2025, মানে 12 তারিখ, আগস্ট মাসের 12 তারিখে গিয়েছিল। ও এত টাকা খরচা আছে, সেটা এখানে পুরো শুধু ওটা একদিনের খরচ। একদিনের খরচ, সেটা এখানে লিখে দিয়েছে। বাবা খুব অসুস্থ ভাই, এটা অবস্থায়। তুমি রাখো, ঠিক আছে? যা আছে এটা তুমি রাখো, ঠিক আছে? তো আমরা আরো বন্ধুরা, আপনাদের কাছে লাস্ট বারের মতো একটা আমি হাত জোড়ো করে রিকোয়েস্ট করছি, এই দাদাটাকে যতটুকু পারবেন হেল্প করবেন। এই চাচির কান্না দেখে সত্যি কথা বলতে আমি ভেঙে পড়ছি। এই চাচির কান্না দেখে যতবার আসছি, চাচির কান্না দেখে আমি কেঁদে ফেলছি। আমি খুব অসহায় হয়ে ওদের মানুষ করেছি বাপ। এই চাচির এই একটাই মানে এই ছেলেটাকে প্রচন্ড ভালোবাসে, ছোটবেলা থেকে মানুষ করেছে, বাবা মারা গিয়েছে, তারপরে
কি অবস্থা ও দেখে আমার এইটুকু ছুঁয়ে মারা গেছে বাপ। আমি কি কষ্ট ওদের মানুষ করেছি, আমার জীবনের কি কষ্ট তোমাদের কাছে বলে বোঝাতে পারবো নি। আমার বৃদ্ধকালে কি জ্বালা আল্লাহ দিল, আমি আর বলতে আজকে আমরা পারবো না। চলে এলাম সেই দোয়া করেন, আমরাও দোয়া অসুস্থ করবো। হয়ে আমি আছে সবাইকে এনেছি, আবারও আনবো অনেক নতুন সামনে নতুন নিচে বুঝতে পারছেন মুস্তাক বসে আছে এমএমএ লাইভ। আল্লাহ তো আল্লাহ কালকে রাতে ফোন করেছিল আমাদের কাছে, তো আজকে সকালে চলে এলাম। তো সত্যি আসার পর আমাদের নিজেদের মানে চোখ থেকে জল চলে আসছে যে এত মানে এরকম একটা পরিবার আর এরকম একটা মানে মানে জঘন্য অবস্থা আছে, কারণ শুধু একমাত্র টাকার জন্য। বন্ধুরা, আমি আমার এই ভিডিওটা ব্লগ চ্যানেলের জন্য করেছি। যারা এই ভিডিওটা না দেখে মানে দেখে যারা না বুঝতে পারবে, এই ভিডিওটা যারা দেখে না বুঝতে পারবে, তারা আমার সোশ্যাল ওয়ার্কিং চ্যানেল এমএম লাইভে গিয়ে দেখবেন, পুরো ডিটেলসে বুঝতে পারবেন। এই পরিবারটা প্রচুর অসহায় হয়ে আছে। তো এই পরিবারের যে মেন কর্তা, তার একটা রোগ হয়েছে, তো তার অপারেশনের জন্য প্রায় 20 লক্ষ টাকা লাগবে। সেই জন্য আজকে আমি অনেককে এনেছি, তাদের সাথে আমিও এসেছি। তো ওনাদের হেল্পের জন্য আমি আপনাদের কাছে হাত জোড়ো করে রিকোয়েস্ট করছি। আর এই দাদার ফোনপে নাম্বার, গুগল পে নাম্বার, পেটিএম ও স্ক্যানার দেওয়া থাকবে, যে যতটুকু পারবেন হেল্প করবেন।